ভয় নেই, এদিকে আসছে, বিষ পাশে আছে। নামাও নামাও বিষটা, নামো নামো। ভয় নেই, বিষ পাটির দিকে চলে আসছে। বিষ হাঁটুতে নেমে গেছে। আচ্ছা, এবার আরেকটা জ্বালা দিয়ে নেই, তারপর দেখি কি হয়। হেই সুমন্ত কুমন্ত যাতে আছে কালিয়া বিষ, মা মন শহরি হয়ে যাও হুঁশিয়ার, কালিয়ার বিষ মা পদ্মার তল। এই রিলিফ দিছে মজিবরে, খাইয়া ভাবছে মেম্বারে, গরিব মরে অনাহারে, দুঃখে জীবন যায়। ওরে বিষ মন কল প্রহিতে না পারে বিষ, মা পদ্মার তল। রিলিফ খাইলে কি বিষ নামবো? মজিবরে খাইয়া ভাবছে মেম্বারে, গরিব মরে অনাহারে, দুঃখে জীবন যায়। ওরে বিষ মন কল রহিতে না পারে বিষ, মা পদ্মার তল। কি হয়েছে বাচ্চাটার? যাবো না, আমি অনেক চেষ্টা করে বিষখানাকে আমি ভাটিপথে গাঁও মনাপথে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আবার হঠাৎ করে বিষ আবার ঊর্ধ্বধামে চলে গেছে। চেষ্টা করো বাচ্চাটার, চেষ্টা করো, যেমন করে হোক শাহজাদাকে বাঁচাতেই হবে। কাঁদবেন না মিশন, আপনি শান্ত হন। ওকে ছবেন না, ছবেন না, ওকে ছবেন না, ছবেন না, ছবেন না, ছবেন না। চুপ কর, চুপ কর, মনে চুপ কর, চুপ কর। যাবো না, আমি অনেক চেষ্টা করে যা দেখেছি, আচ্ছা, এই বিষ এভাবে নামানো কিছুতেই সম্ভব না। কিভাবে সম্ভব? একে কালে লাগে কেটেছে। একে ভালো করতে হলে, কাল নাগের বিষ ভালো করতে হলে কাল ভিড় বাজাতে হবে। কালবিন বাজাতে হবে? হ্যাঁ। তাহলে কি তোমার বহর কেউ নেই যে কালবিন বাজাতে পারে? কালবিন এ বয়সে আমি কালবিন বাজাতে পারবো না সর্দার, তাই আমি আমার চেষ্টায় আমি ব্যর্থ হয়েছি। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে যেতে দিন। সর্দার, আমি তোমার কাছে দুহাত পেতে ভিক্ষে চাচ্ছি, যেমন করে হোক, যত কষ্টই হোক, ওই কালবিনে বাজিয়ে তুমি শাহজাদা আনোয়ারকে সুস্থ করে দাও। কালবিন, কালবিন তো আমি বাঁচাতে পারি না। তাহলে কে পারে? এখন আমি কি করি? যে কালবিন বাজাতে পারে আমার মোহরে, সে তো আমার নাতনি জোসনা। সে যদি কালবিন বাজায় তাহলে মুখ থেকে রক্ত উঠে সে মরে যাবে। সর্দার, এখন কি করব? সর্দার কি ভাবছো? আমাকে ক্ষমা করবেন সর্দার। যে কালবিন বাজাতে পারে সে আমার নাতনি জোসনা। হে সেনাপতি সাহেব, এই জোসনা আমার প্রাণের প্রাণ, আমার জানের জান। এই নিঠুর পৃথিবীর মধ্যে মহান আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান সন্ততি দেয়নি। এই জোসনার মুখ পানে যে আমি বেঁচে আছি, সে যদি কালবিন বাজায় তাহলে মুখ থেকে, গলা থেকে রক্ত ওঠে, সে হয়তো মারা যেতে পারে। হয়তো মারা যেতে পারে, কিন্তু তুমি তো নিশ্চিত নয় মারা যাবে সর্দার। হয়তো খোদার রহমতে সে বেঁচেও যেতে পারে, তাই বলছি আর অমত করো না। চলো সর্দার, আমি তোমার সাথে যাব। জোসনাকে এখানে নিয়ে এসে জোসনাকে দিয়ে শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলবো। যাবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যাবো না, আমি পারবো না। আমি বাদশাহ ভঙ্গরাজ কারো কাছে কখনো মাথা নত করিনি, তাই তো তোমার হাত ধরে বলছি, তোমার বহর থেকে তোমার নাতিকে ডেকে নিয়ে এসো। আর কোনো
ক্ষতি নাও হতে হ্যাঁ, পারে। সর্দার। আমি পারবো না, আমি পারবো না। তারা যে না দাদু যে না, এমনি করে আমাদেরকে অসহায় করে চলে যে না। আজ সে যে দানরের জন্য মঙ্গরাজ তোমার হাত পেতে তোমার হাত জুড়ে বিনতি করেছে। আমি সুভাষ রাজ্জাক তোমার কাছে দুহাত পেতে ভিক্ষে চাচ্ছি, জোস্তাকে দিয়ে সে যে দানরকে সুস্থ করে তোলাবো। আনোয়ার যদি না বাঁচাবে, বাঁচবে না আমাদের আমনি যান, বাঁচবে না ভঙ্গরাজ। এই রাজ্যটা শ্মশানে পরিণত হবে। তাই তো আমি তোমার কাছে ভিক্ষে চাচ্ছি দাদু। সেনাপতি রাজ্জাক, একটা বালিশ ওই জাহাপনার কথায় যদি জাহাপনা আমাকে দণ্ড দেয়, আমাকে প্রাণদণ্ড দেয়, তাও আমি রাজি হতাম না। কিন্তু তোমার মতো একটা মানুষ আমি মনে হয় পৃথিবীতে আছে বলে মনে হয় না। তুমি যে মানবতার আদর্শের মুসলিম, তার প্রমাণ আমি আগে পেয়েছি। তাই তোমার ওই মৌলিনী মুখপানে চেয়ে আমি আমার নাতনিকে দিয়ে বিষ তুলে নেব। তাতে যদি আমার নাতনি মরে যায়, যাক, তবু আপনার আদর্শকে আমি ফিরাতে পারবো না, ফিরাতে পারবো না, ফিরাতে পারবো না। কেঁদো না বেগম, কেঁদো না। রাজ্জাকে গিয়েছে সেই বেদের বহর থেকে বেদের নাতনিকে নিয়ে আসার জন্য। হয়তো সে মরণ বিন বাজিয়ে আমার একমাত্র সন্তান এসো জোসনা, এসো। জাহাপনা, এই তো আমি বেদকন্যাকে নিয়ে এসেছি। এসো দেখো জোসনা, এসো বেদকন্যা, এসো। বালিশ আনুন নাকসাল না, চুপ কর। এদিকে একটা বালিশ হলে হিটান দে না, আমার সন্তানকে ভালো করে দাও মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। জোসনা, যেমন করে হোক সে যে দানরকে তুমি সুস্থ করে তোলো বোন, ওকে তুমি সুস্থ করে তোলো। বেহেতে কন্যা, তুমি আমার সন্তানকে সুস্থ করে তোলো। আচ্ছা, আমি দেখতেছি। দাদি জোসনাবু, আইও। তুমি একটু আমাকে শাহজাদারে ভালো করে দাও। তোমার দুটো পাও ধরি। চুপ কর, কার পায়ে ধরেছি। তুমি কাও পার ধইরা কইতাছো তোমার দুইটা পাও ধরি? মানুষ মরে গেছে, হে চিন্তায় বাসি না, পাওয়ার চিন্তা ঠিক আছে, করুন যাবো। ঠিক আছে, তুই শান্ত হ। দাদি দেখাছে। কত টুলফা গো, বালা করিন না টুলফা নাই।